সোনু আর ওই জন্য ভাবলাম যে বাড়াবাড়ি হওয়ার আগে একবার ডাক্তারকে দেখিয়ে নিয়ে চলে আসি। মাম্মা আর পিপিকে গার্ড দিচ্ছে, আমিও একটু তোতলে যে জানিস, তুই একা নয়। শেষ হলে বলবি হাততালি দেবো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি। আসলে কী হয়েছে জানো তো, কদিন ধরেই নীলসোনা খুব কাজ ছিল, আর মানে খুব একটা নয়, তবে কাজ ছিল, আর অনেকদিন নীলসোনার চেক আপও করা হয়নি। তো আজকে বেরিয়েছি ডাক্তারখানা, যাচ্ছি একবার, নীলসোনার চেক আপও হয়ে যাবে। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও এমনিতে ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। বেশি ওয়েটিং করতে হয়নি, আসতে না আসতেই গাড়ি থেকে চলো। তো আজকে নীলসোনাকে চেক আপে আনার একটা কারণ তো অবশ্যই যে ওর কাশি হচ্ছে অল্প, আর আমি চাইছিলাম না যে ওটা আবার বাড়াবাড়ি হোক, তাই আগের থেকেই ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। তার সাথে আরও একটা ব্যাপার যে ও 5 মাস কমপ্লিট করে 6 মাসে পড়ে গেল, তো অনেক দিন ওর চেক আপ করানো হয়নি, তার সাথে ওর ওজনটাও জানতে পারছিলাম না, তাই ভাবলাম এই সময় একবার চেক আপ করিয়ে নিলেই ভালো হবে। তো এখন আমি চলে এসেছি ব্যাংকে। আজকে ডাক্তারখানায় অনেকটা সময় লেগে গেল, এমনিতে এতটা সময় লাগে না, আজকে অনেকটাই সময় লেগে গেল, আর অনেকটা বেলা হয়ে গেছে। তো নীলসোনাকে আর নেহাকে টোটোতে বসিয়ে রেখে এসেছি, আর আমার ব্যাংকে একটা কাজ ছিল যার জন্য এসেছি, দেখি কতটা সময় লাগে। আর যদি ফর্ম নিয়ে বাড়ি যাওয়া যায়, মানে যেটা আমার দরকার সেই ফর্মটা যদি নিয়ে যাওয়া যায়, তাহলে নিয়ে আমি চলেই যাব, এখানে বেশি সময় লাগাবো না। তো এই যে ফর্ম নিয়ে নিয়েছি, বাড়ি চলে যাচ্ছি। ভাবছিলাম দেরি হলে পরে কাজটা যাব, কিন্তু ফর্মটা পরে জমা দিয়ে গেলেও হবে, তাই নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ফর্ম নিয়ে চলে এসেছি। আজকে ডাক্তারখানায় প্রচণ্ড টাইম লেগে গেল, এসেছি সেই 11:45টার সময় করে, আর এখন বাজে মনে হয় 1:30টার বেশি হবে। তো এখন এই সবে বাড়ি যাচ্ছি রাস্তায়। চলো বের করে বাড়ি চলে এসছ। কি গো, এক্ষুনি হাসছিল পাপাটা, ক্যামেরা দেখে আর হাসি নেই। চলো, তোমার আরেকটা মিমি এসছে, তো কি জানি আছে কি না, চলো দেখি। সোনু চিকি চিকি চাকা চাকা, একদিকটা ঢুকে গেছে চোখটা, আর একদিকটা খালি হয়ে গেছে কানটা। আর এই যে আমরা ভাত নিয়ে চলে এলাম ছাদে, যত যাই হয়ে যাক ছাদে খাওয়াটা মিস করা যাবে না, রোদ আছে আজকে। তো চলো লাঞ্চ সেরে নিই। বাহ, হ্যাঁ বডিগার্ড হয়েছে, মাম্মা আর পিপিকে গার্ড দিচ্ছে, আমিও একটু তোতলে যে জানিস, তুই একা নয়। বোতলটা এখানে রাখ। সোনাকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার বিশেষ কিছু কারণ ছিল না, কিন্তু ওই যে একটু কাশ ছিল, আর ওই জন্য ভাবলাম যে ঠান্ডাটা বেশি লেগে যাওয়ার আগে, মানে বাড়াবাড়ি হওয়ার আগে একবার ডাক্তারকে দেখিয়ে নিয়ে চলে আসি। আর আরও একটা কারণ ছিল, 1 মাসের বেশি হয়ে গেছে সোনার চেক আপ করানো হয়নি, সেই একবার শরীর খারাপ হয়েছিল তখনই নিয়ে যাওয়া হয়েছিল, তারপর থেকে তো চেক আপও করানো হয়নি। তো যেহেতু আরও 1 মাস এগিয়ে গেল, ওই জন্য ভাবলাম একবার চেক আপটা হয়ে যাওয়াই ভালো। তো ওই কারণেই আজকে নিয়ে গিয়েছিলাম। আর এমনিতেও 1 মাস বা 15 দিন ছাড়া একবার চেক আপ করিয়ে নেওয়া ভালো, অন্তত 1 মাসে একবার চেক আপ করিয়ে নেওয়া ভালো। তো ওই কারণেই আজকে নিয়ে যাওয়া। আর আমরা আজকেই ডাক্তারখানা গেছি, আর আমার মাসিমণির এখানে আর কি আমাদের বাড়ির কাছেই একটা
মাসিমণির এখানে একটা আত্মীয়ের বাড়ি আছে, ওদের আজকে কিছু একটা অনুষ্ঠান আছে, তো ওইখানে নিমন্ত্রণ ছিল আর সোনার সাথে দেখা করবে বলে এসেছে এখানে, কিন্তু আমরাই নেই। দিয়ে ওরা আবার চলে গেছিলো ওদের বাড়িতে, দিয়ে বললো যে আবার বিকালের দিকে একবার আসবে। তো এখন তো আমরা ছাদে বসে আছি, মাসিমণিরা আবার কখন আসবে। চলো রিদ্ধি, চলো 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 চলো, পালিয়ে এসো। পালিয়ে পালিয়ে পালিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাই গো, ভিডিও করছিস কেন রে? যা, চলো চলো চলো। দাদা ডাকছে, দাদা ডাকছে। আর এই কদিন আগে রিত এই দুটো সাদা গোলাপ আর লাল গোলাপ কিনে এনেছে, যার মধ্যে এই লাল একটা করে ফুল হয়েই আছে, কি সুন্দর। আসল ব্যাপার একা ঘুমাচ্ছে নাকি জিজ্ঞেস। দিদিন তো এসেছে তো, হ্যাঁ তুমি ডাক্তারখানায় গেছিলে, তুমি ভালো আছো? কি বললো ডাক্তার, সর্দি আছে? সেরকম কিছু বলেনি, ওষুধ দিয়েছে আর নাকের ড্রপ দিতে বলেছে, নাকের ড্রপটা দিয়ে যেতে বলেছে। হাঁচি করছে, ওষুধ দিয়েছে, কাশি আসতে ওঠে। আমি এসেছিলাম ওবেলা, হ্যাঁ দেখতে পাইনি, তুমি ডাক্তারখানায় গেছিলে, তোমার হাঁচি হচ্ছে, দেখতে পাইনি। আমি বললাম তাহলে আমি পরে আসবো, বুঝেছো? বাবলি ঘুমাচ্ছিলাম, এসে সবাই ডিস্টার্ব করে দিল। ডিস্টার্ব করে দিল, ডিস্টার্ব করে দিল, ডিস্টার্ব করে দিল, ওকে তোকে ডিস্টার্ব করে দিল গো। ওকে কি জানি কিসের একটা মাইক পাচ্ছে। আর এখন এত কথা বলতে শিখেছে, এখন ঘুমের ঘোরে আছে বলছে না, তাই মানে কন্টিনিউ আউ 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 নিজের মনে। ডাক্তারখানা গেছে তো ওখানে গিয়ে অন্য বাচ্চাকে দেখে কথা বলছে, সে রেসপন্স করছে না, ও দেখে দেখে কথা বলেই যাচ্ছে। কি গো তুমি কথা বলছো কি গো? খুব কথা বলতে শিখেছে। ওই গো আই তুমি আমাদের বাড়ি যাবে নাকি বলো? হ্যাঁ, ও সবেরই উত্তর হ্যাঁ দেয়। তুমি আমাদের বাড়ি যাবে বলো? তুমি আমাদের বাড়ি দেখিস ওর মাথাটা লেগে যাবে। কি গো ও শুনতে পাচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছে, বেশ মামলা না শুনতে পাচ্ছি না। ও তখন ওর সাথে অঙ্ক করতে আমি ভাই কথার উত্তর দেয় না, ওই জন্য শুনতে পাচ্ছি না। ওটা শুনতে পাচ্ছি না। একটু ভাইয়ের সাথে কথা বল, বলো আমাদের বাড়ি যাবে? ভাই এই আমাদের বাড়ি যাবে তুমি? শুনতে পাচ্ছি না, ওর কান কই না শুনতে, এই ওর কানটা নেই, কি করে শুনতে পাবে? বল কান আছে ভাই, ভাই শুনতে পাচ্ছে তো? ও দেখে নিচ্ছে, কনফার্ম করে নিচ্ছে কানটা আছে তো। আছে কানে। এই বাবা শুনে তোর ঘুম হয়ে গেছে। তো মাসিমণিরা চলে গেল, আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক টায়ার্ড হয়ে গেছি সারাদিন এদিক ওদিক করে। তো চলো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। আর নীল সোনারও কিন্তু ঘুম পেয়ে গেছে, দেখছো কেমন শুয়ে পড়ছে। তো চলো ওকেও ঘুম পাড়াই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।